হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মেহজাবিন আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর এই ব্লগে আপনাদের সাথে আমি একটা মজাদার চিকেন রেসিপি শেয়ার করব, যেটা আমাদের মিষ্টুর পক্ষ থেকে ট্রিট ছিল। ও আমাদেরকে রান্না করে খাইয়েছে। সেটা ফুল প্রসেসটা আজকে আপনারা এই ব্লগে দেখতে পারবেন। তো লেটস স্টার্ট দ্য ব্লগ। তো প্রথমেই মাংসগুলোকে ছোট ছোট করে কেটে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কাঁচা মরিচ ছিল, তারপর গুঁড়া মরিচ না এটা যেন কি বলে, কালো গোলমরিচের গুঁড়া ছিল, তারপর ধনিয়া গুঁড়া ছিল, জিরা গুঁড়া ছিল। সবগুলো মশলা একসাথে দিয়ে এটাকে ম্যারিনেট করা হবে। এখন সবগুলো মশলার সাথে এই মুরগিগুলোকে মিক্স করতে হবে। তারপর এটার সাথে যাবে একটু সয়া সস, এরপর যাবে একটু সিরকা। এটা দিয়ে আবার মিক্স করে আমরা এটাকে ম্যারিনেট করতে রেখে দিব। ও না সরি ম্যারিনেট করার আগে আবার এটার সাথে যাবে চিলি ফ্লেক্স আর 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এটাকে আবার ভালোভাবে মিক্স করে আমরা ম্যারিনেটের জন্য ঢেকে রেখে দিব। আর আমাদের আজকের পরিবেশন আর রান্না সবগুলো কিন্তু হচ্ছে মাটির পাত্রে। অ্যাস্থেটিক না ব্যাপারটা? আমাদের মাংসটা ম্যারিনেট হয়ে গেছে। আমরা এটা প্রায় 7-8 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। মুরগিটা আসলে আপনি যতক্ষণ ধরে ম্যারিনেট করবেন এটার ভিতরে মশলা ততই ঢুকবে, ততই এটা মজা হবে। তো এবার আমরা একটা কড়াইতে তেল গরম করে মুরগির পিসগুলো ভেজে নিচ্ছি। গরম ফুটন্ত তেলে মুরগিগুলো প্রত্যেকটা পিস আমরা আলাদা আলাদা করে দিয়ে একদম লাল লাল করে কড়া করে ভেজে নিব। আর এই হচ্ছে আমাদের আজকের রাঁধুনি মিষ্টু ম্যাডাম। সে রান্নাঘরে রান্না করছিল আর এখানে জিম আর আকিব আমরা সবাই ওয়েট করছিলাম কখন রান্না হবে। মানে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল মুরগি থেকে। আমরা ঘ্রাণে চলে এসেছিলাম রান্নাঘরে আর দেখতেছিলাম কেমন করে রান্না করতেছে ও। এখানে দুইজন গরিব অসহায় দুইটা বাচ্চা দাঁড়ায় ছিল। তো আমাদের দেখে অনেক মায়া লাগতেছিল। পরে মিষ্টু কড়াই থেকে গরম একটা পিস উঠায় দুইজনকে দিল খাইতে। তারপরে এই দুইজন অনেক কাড়াকাড়ি করে এক কামড় করে খাইলো। আমাদের মুরগির পিসগুলো এখন একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে, একদম ভেজে লাল লাল হয়ে গিয়েছে। এখন এটা আমরা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার যাবে এই রেসিপির স্পেশাল একটা মশলা মিক্স। এটার মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে এটা রাঁধুনি আমাদেরকে বলেনি, আর আমরাও বলতে চাচ্ছি না, কারণ এটা ওর একটা সিক্রেট রেসিপি। ও নিজে এটা ইনভেনশন করেছে। তো এটার মধ্যে অনেক কিছু সে দিয়েছে, দিয়ে একটা গরম কড়াইতে দিয়ে পানি দিয়ে কষিয়ে নিচ্ছে। মশলাটা একদম ভালোভাবে কষানোর পরে ভাজা মাংসগুলো এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলা আর মুরগিগুলো আবার ভালোভাবে মিক্স করতে হবে অনেকক্ষণ। এই মশলার সাথে মুরগিটা ভালো মতো মিক্স করে কিছুক্ষণ ঢেকে রাখলেই আমাদের আজকের রেসিপি কমপ্লিট হয়ে যাবে। এই তো চলে এসেছে আমাদের স্পেশাল চিকেন রেসিপি, আর সাথে ছিল নান রুটি। রেসিপিটা দেখতে অনেক সুস্বাদু লাগছিল আর ঘ্রাণও অনেক সুন্দর বের হচ্ছিল। এখন আমাদের খেয়ে দেখার পালা। আমরা সবাই খেয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে। ফার্স্ট বাইট মুখে দিয়েই আমাদের এক একজনের রিয়াকশনটা জাস্ট আপনারা দেখেন। এত মজাদার একটা রেসিপি ছিল, আমরা তো সবাই খুবই প্রশংসা করছিলাম। রেসিপিটা আসলে অনেক জোস হয়েছে, অনেক। আর আকিবের কাছে এতই ভাল লাগছিল, ও মুখে কিছু বলছিল না, ও হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝাচ্ছিল যে ওর মুখে ফ্লেভারগুলা বাস্ট করতেছিল, ওর জিহ্বার, ওর চোখের পাপড়িগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছিল, এগুলো আর কি বুঝাইতে চাইতেছিল।
অ্যাকচুয়ালি আমাদের সবারই অবস্থা এরকম হয়েছিল, কারণ আমরা মানে খাবারটা এত মজা হয়েছিল, আমরা খাওয়াতে এত পরিমাণ ব্যস্ত ছিলাম যে রিভিউ দেওয়ারই সময় পাইনি। আপনারা আমাদের খাওয়ার স্টাইল দেখেই বুঝতে পারতেছেন যে আমরা কত মজা করে খাচ্ছি। খাবারের মাঝখানে আমাদের পানির কথা মনে পড়েছে। আমরা খাবার নিয়ে এতই ব্যস্ত ছিলাম যে পানি নিতে ভুলে গিয়েছি। তো খাবারের মাঝখানে আমরা কেউ উঠতে চাচ্ছিলাম না, সবাই মিলে জোর করে আকিবকে পাঠাইছি যে যাও তুমি পানি নিয়ে আসো। যেহেতু ও সবার ছোট, তাই আমরা সবাই বড়রা মিলে ওকে বলছি যাও কাজ করো। তারপর ও পানি নিয়ে আসছে, পানি খেলাম, তারপর আমরা কোক খেলাম। তারপর এখানে আমি দেখাচ্ছিলাম যে এটা আমার সেকেন্ড রুটি। আমি ফার্স্টে একটা রুটি খাইছি, তারপর এখন আরেকটা নিতেছি। তারপর মোজো খাচ্ছিলাম। সবাই আমাকে অনেক খাদক মনে করে, আসলে আমি এতটা খাদক না। সো কেউ যাতে আমাকে না বলে যে আমি সবার চেয়ে বেশি খাইছি, ওকে? এবার আপনারা দেখেন আকিবের রুটি নেওয়ার স্টাইল। মানে ও একটা রুটি শেষ করে আরেকটা রুটি কিভাবে কত স্টাইল করে যে নিচ্ছে সে, মানে কি আর বলবো। যাই হোক, এই যে এখন দেখেন অবাক করা কাণ্ড। পৃথিবীর ইতিহাসে প্রথমবার জিম একটা রুটি শেষ করে আরেকটা রুটি নিয়েছে। গাইজ, এটা আজকে ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাচ্ছে যে জিম 2টা নান রুটি খাচ্ছে। ও তো একটার বেশি নিতেই চায় না। যাই হোক, আজকে ও স্বইচ্ছায় 2টা রুটি নিছে। তো আমার খাওয়া দাওয়া শেষ গাইজ, আমি সবার আগে খেয়েছি, এই জন্য আমি উঠে গিয়েছি। এটাতে আপনারা বুঝতে পারতেছেন যে কে সবচেয়ে বেশি খায়, কারণ আমি কম খাইছি, এই জন্য আমি আগে উঠে গেছি। সিম্পল। আমার পরে এবার আকিবের খাওয়া শেষ, আকিবও উঠে গেল। এরপর বাকি রইল 2জন। তারা 2জন আস্তে ধীরে শুয়ে বসে প্রতিটা হাড্ডি চাবায়, এই যে দেখেন জিম তো প্লেট নিয়ে চাটা শুরু করছে। এবার জিমের খাওয়া শেষ, এবার রয়েছে মিষ্টু। তো আজকের ব্লগ এ পর্যন্তই। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা।